নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। ধান সিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। কদিন ধরে সময়ের অভাবে আর নিজের শরীরটাও এত খারাপ, ঠিক মতন ভিডিওগুলো আপলোড করতে পারছি না। বড় ব্লগগুলো বিশেষ করে প্রায় 2-3 দিন বেশি হয়ে গেল বড় ব্লগগুলো দিতে পারি না, জানেন। আর শর্ট ভিডিওগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি না, তার কারণ শর্ট ভিডিওগুলো আমার ভিউয়ার্সরা বেশি পছন্দ করছেন আমার মনে হচ্ছে। সেই জন্য নিয়মিত শর্ট ভিডিওগুলো আমি দিচ্ছিলাম, কিন্তু লাস্টের 2-1টা ভিডিওতে কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে, যার কারণে ভিডিওগুলো ইনভিজিবল হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো নিয়ে তো আর কিছু করার নেই এখন। আজকের ভিডিওতে আমি কতটা ভয়েস ওভার দিতে পারবো জানি না, চেষ্টা করছি যতটা সম্ভব দেওয়ার, কিন্তু পুরোটাতে হয়তো দিতে পারবো না, কারণ আমি এখনও যে কথা বলছি সেটা খুব কষ্ট করেই কথা বলছি। গাছটাতে এত পেয়ারা ধরেছে, কিন্তু পেয়ারাগুলো কতটা থাকবে আমার সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এইটুকু ছোটো ছোটো পেয়ারাতে পুরো পোকায় ভর্তি হয়ে গেছে। যেগুলো পোকা হচ্ছে সেগুলো কেটে ফেলে দিলেও না আবার পোকা ধরে যাচ্ছে। এর যদি কোনো ওষুধ বা কোনো কিছু জানা থাকে আমাকে প্লিজ কমেন্টে আপনারা জানাবেন তো। আর এরকম একটা বাড়ি থেকে তেজপাতা দিয়ে গেছে মাকে, কতটা দিয়েছে দেখুন। যা তেজপাতা দিয়ে গেছে সারা বছর আর বাজার থেকে কেনার কোনো ব্যাপার নেই। মা সেইগুলোকে খুব যত্ন করে রোদে টোদে দিয়ে সুন্দর করে একদম রেখেছে। এখান থেকে যে বাড়ি থেকে দিয়ে গেছে ওনারা গাছের ডাল কাটলেই দিয়ে যায় এরকম। মা আবার আমার শ্বশুর বাড়িতেও পাঠায় কিছুটা আমাদের জন্য। গত রবিবার আমরা গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে, আমাদের একটু রিলেটিভের মেয়ের বার্থডে ছিল। তো একটা রেস্টুরেন্টে ইভেন্টটা হয়েছিল। সোনারপুরে যারা থাকেন তারা বিন্দাস রেস্টুরেন্টটা খুব ভালোভাবেই চেনেন, ওখানে ইভেন্টটা হয়েছিল। আর ভিডিওটা কয়েকদিন আগে বুঝতেই পারছেন, কিন্তু ওই যে বললাম শরীরটা এতটাই খারাপ ছিল আমি একদমই ভিডিওটা তুলতে পারিনি। যাই হোক, রেস্টুরেন্টটায় আমি আগেও গেছি, কিন্তু এবারে গিয়ে বেশি ভালো লাগলো, তার কারণ ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে। লাস্টে যেবারে গেছিলাম তখন এত সুন্দর ছিল না। যে এখানে সিঁড়ির মধ্যে একটা অনেক বড় মিরর রাখা রয়েছে, আমি আমার ফুল লুকটা একবার এখানে দেখিয়ে দিলাম। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ব্যাপার যেটাকে বলে। এই ডেকোরেশন বা ইন্টেরিয়ার যেটাই, সেটা রিসেন্ট করেছে, খুব বেশি দিন হয়নি। তার কারণ আমি আগেও এসেছি এখানে, তখন এতটা সুন্দর ছিল না জায়গাটা। সুন্দর ছিল না বলবো না, ছিল অবশ্যই, কিন্তু এতটাও ছিল না। চলুন ভেতরে যাই এবার। যতটা সম্ভব আমি চেষ্টা করব ভিডিওটা তুলে ধরার আপনাদের সামনে। তবে যে রিয়েল অডিওটা ভিডিওর মধ্যে সেটাও আমি দিতে পারলাম না, কারণ বার্থডে পার্টিতে ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক বা কিছু গান চলছিল, যেগুলো ভিডিও আপলোডের সময় আবার প্রবলেম হতে পারে, সেই কারণে অডিওটা আমি অফ করে রেখেছি। যতটা সম্ভব ভয়েস ওভার দিলাম, আর বাকিটা কিছু মিউজিকের মধ্যে অ্যাড করে দেবো। এসে আমরা নিয়ে নিয়েছিলাম স্টার্টারে ছিল ফিশ ফ্রাই আর স্যালাড কাসুন্দি। এই যে এই মাসের মেয়ের জন্মদিন ছিল, এনাকে আপনারা আগেও দেখেছেন আমার ব্লগে। ওনাদের বাড়ির অনেকগুলো অনুষ্ঠানেই আমি গেছি, যখনই গেছি তখন ব্লগও করেছি। কেক কাটার যে জায়গাটা সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছিল ডেকোরেশনটা, এটা রেস্টুরেন্ট থেকেই অ্যারেঞ্জ করেছিল। মানে সেভাবেই ওনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল যে এই ডেকোরেশনটা ওনারা করে দেবেন। আর এখানে এখন চলছে একটু ফটো সেশন, বার্থডে গার্লের সাথে সবাই একটু ফটো তুলে নিচ্ছে, তারপর হবে কেক কাটিং সেরিমনি। কারণ তখনও পর্যন্ত 2-1 জনের আসা বাকি ছিল।
ব্লগের মেন অ্যাট্রাকশন তো কেক কাটাটা। দেখুন, যার বার্থডে তার চেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে আরেকজন। আর ফের যে জায়গাটা ছিল তার ব্যাকগ্রাউন্ডে এটা ঠিক মানে পেন্টিং বলবো না কি বলবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না, কিন্তু যাই হোক এত সুন্দর জায়গাটা ছিল, আমি এটা ভিডিও না করে আর পারলাম না। মানে হ্যান্ড পেন্টিংই হোক বা কোনো প্রিন্টেড কোনো কিছু এখানে এটা ছিল কিনা আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু যেটাই ছিল সেটা ভীষণই সুন্দর। তবে দেখে আমার তো মনে হচ্ছে এটা হ্যান্ড পেন্টিংই হবে, আবার মনে হচ্ছে না 3D কিছুও হতে পারে। গেস্টরা অলমোস্ট চলে এসেছেন সবাই, এরপরে শুরু হবে কেক কাটিং সেরেমনি। ততক্ষণে আমি 4-5টা আরেকটি ভিডিও করে নিয়েছিলাম। ছোটোখাটো একটা পার্টির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এটা। এই যে এবারে কেক কাটটা শুরু হয়ে গেছে। অবস্থা, বার্থডে গার্লের কেক কাটার পরেও তাকে কেক কাটতে হবে। আজকে মেনুতে কী কী ছিল ওদের দেখাই। ডেজার্টের আইটেমগুলো ওনারা সামনেই রেখে দিয়েছিলেন, ওই জন্য ডেজার্ট থেকেই আগে শুরু করতে হচ্ছে। ওখানে দেখলেন আপনার ছিল ফিশ ফ্রাই, যেটা স্টার্টারে ছিল। এখানে ছিল স্যালাড, এখানে গোলাপ জামুন, পায়েস, চাটনি, পাঁপড়। পায়েসটা যদিও মাসিরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিল, দিয়ে এখানে সার্ভিং বলে ওনাদেরকে বলেছিলেন সার্ভ করতে। আর মেন কোর্সে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, পনিরের একটা আইটেম ছিল, আর ছিল কুলচা আর আইসক্রিম আর হাজমোলা লাস্টে যেটা থাকেই কমন আইটেম এগুলো। এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে।
আমিও এখানে নিয়ে নিয়েছি একটু ফ্রাইড রাইস, অল্প চিকেন আর একটা কুলচা নিয়েছিলাম, কিন্তু সেটা আমি শেষ পর্যন্ত পুরোটা খেতে পারিনি, কুলচাটা এতটাই বড় ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবারে এখানে সবাই একটু কিছুক্ষণ কথা বলে গল্প করে তারপর আমরা চলে গিয়েছিলাম, কারণ একটা টাইম ছিল ওনাদের আবার এই রেস্টুরেন্টটা, যে সেই টাইমের মধ্যে রেস্টুরেন্টটাকে ওনাদের কাছে আবার মানে এই যে হলটা নেওয়া হয়েছিল সেটা ওনাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে। লাস্ট ব্যাচে মাসিরা এখানে খেতে বসেছে আর সবারই এখানে খাওয়া হয়ে গেছে। এখানে যারা বসে আছে, যারা ঘোরাঘুরি করছে, সবারই খাওয়া কমপ্লিট। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এই অবধি থাক, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আর আমার ভয়েসের জন্য আমি আবারও সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি।